জিদ্দার কি কামব্যাক আর হবে না? জিদ্দা কি পুরোপুরি কেরিয়ার শেষ করে ফেললো? এই ভিডিওটা অ্যানালাইসিস করবো জিদ্দার কিভাবে কামব্যাক হতে পারে আর হলেও কিভাবে হবে। দেখুন, জিদ্দার যে কেরিয়ার শেষ, জিদ্দার যে একদম মানে আর ফিরে আসবে না, কোনো কামব্যাক হবে না, এটা একদম ভুল কথা। এটা যারা বলে বেড়াচ্ছে তারা মানে জানি না কিভাবে কোন লজিক দিয়ে বলছে আর কি, আমি বাদই দিলাম। তো আমি যদি আমার বিষয়টা তুলে ধরছি, জিদ্দা অ্যাকচুয়ালি 2025-এ কোনো সিনেমা আনছে না, এটা আমরা সকলেই জানি। 2024-এ যে বুমেরাং এনেছে, বুমেরাং ছবিটা বক্স অফিসে কোট আনকোট হিট ছবি নয়, সেটা আপনারা জানেন। এই ছবিটা সেমি হিট বা অ্যাভারেজ হয়েছে। তো তার জন্য অনেকেই বলছে দেবদার মার্কেট এখন অনেক বেশি জিদ্দার তুলনায়। কেন জিদ্দা পিছিয়ে পড়ছে? জিদ্দার খাকি আনার পরেও একটা বড় বলিউডে কাজ করলো, তারপরেও কেন সেইভাবে কামব্যাক করতে পারছে না, বা তার কোনো কেন বড় ছবি তার হাতে নেই? কেউ বলে বিপ্লবী, কেউ বলে টাকাটা আসবে, কিন্তু সেটা দেখুন 26-এ আসবে, এখন অনেক দেরি। তো জিদ্দার কি কামব্যাক সম্ভব? প্রথম যে ব্যাপারটা, জিদ্দার এই যে দুটো প্রজেক্ট, একটা প্রজেক্ট তো হচ্ছে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এইটা আমি প্রথমে এই ভিডিওতে এই বিষয়টা আলোচনা করি, তারপরে আমি একটা অন্য টপিক নিয়ে আলোচনা করবো, সেটা একটু শেষেই করবো। তো যদি আমি কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত নিয়ে কথা বলি, এই সিনেমাটা ডিরেক্টর হচ্ছেন প্রতীকিত বসু এবং লিখেছেন হচ্ছে অরিত্য ব্যানার্জি। এবার পথিকৃৎ বসুর যে আগের যা প্রিভিয়াসের কাজ আছে আপনি দেখুন, রিসেন্ট টাইমে যা বেরিয়েছে কোনোটাই বক্স অফিসে সফল হয়নি। ছবি আমার কোয়ালিটি ওয়াইজ সিনেমাগুলো কিন্তু ভালো, সেগুলোর বিষয়ে আমি যাচ্ছি না, কিন্তু সিনেমাগুলো কোট আনকোটে বক্স অফিসে কিন্তু হিট হয়নি। ফান্ডামেন্টালি কিছু সমস্যা দেখা গেছে বক্স অফিসে এই ছবিগুলো নিয়ে, এটা আমরা সকলেই জানি। তাদের ট্র্যাক রেকর্ড ভালো না। তো সেই রকমই একটা ডিরেক্টরের সাথে জিদ্দা কাজ করতে চলেছে। আমি বলছি না ছবিটা খারাপ হবে, ছবিটা হয়তো ভালো হতেই পারে, কিন্তু এমন একজন মানে ব্যক্তিত্বকে নিয়ে ছবিটা, অনন্ত সিংহর ব্যাপারে অনেকে কিন্তু জানে না, ঠিক আছে, অনেকেই অ্যাওয়ার নয়, তার ব্যাপারে নতুন শুনতে পাচ্ছে, এবং সেটা নিয়ে লোকেদের মধ্যে, দর্শকদের মধ্যে কতটা ইন্টারেস্ট থাকবে সেটা নিয়ে কিছুটাও সংশয় রয়েছে। আমি যদিও বা এখন দিয়ে অ্যাজিউম করতে পারি না ছবিটা বক্স অফিসে কিরকম চলবে, তবে একটা যে মানে ছবির যে হাইপ, মানে এখন যেরকম মার্কেটে কিরকম চলছে, এখন হরর কমেডি খুব চলছে, এখন মাস কমার্শিয়াল ছবি খুব ভালো চলছে, মানে বহুরূপীর মতন ছবি, আউট অ্যান্ড আউট কমার্শিয়াল ছবি। আমি বলছি না সেখানে অ্যাকশন থাকতেই হবে, সেখানে কমেডি থাকতে পারে, সেখানে একটা থ্রিলার থাকতে পারে, কিন্তু মাসালা এলিমেন্ট থাকতে হবে, তাহলে কিন্তু একটা হিউজ ব্যবসা করছে। এবার কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এটা অনেকটা হয়তো সিরিয়াস টোনের গল্প হতে পারে, আমি যতটুকু শুনেছি। হ্যাঁ, তার মধ্যে ডেফিনেটলি কমার্শিয়াল এলিমেন্ট থাকবে, লাইক বাঘাযতীন, লাইক গোলন্দাজ, এরকম টাইপেরই একটা গল্প হবে। এবার যেহেতু প্রোডাকশন হাউসটাও খুব একটা বড় না, জিদ্দা ডেফিনেটলি যৌথ প্রোডাকশন হাউসে এটা আসছে, জিদ্দার প্রোডাকশন হাউসও আছে, কিন্তু আমার কোথাও গিয়ে মনে হয় ছবিটা যে খুব যে সেফ জোনের ছবি তা কিন্তু নয়, ঠিক আছে। ছবিটা আসলেই যে বিশাল ব্যবসা করবে বা বিশাল হাইপ থাকবে সেটা আমার মনে হচ্ছে না। ছবিটা কোথাও গিয়ে রিস্কি প্রজেক্টই মনে হচ্ছে। এবার ছবিটা যদি ভালো চলে খুবই ভালো, খুবই ফরচুনেট জিদ্দা যে মানে তার কামব্যাক হবে এবং বড়সড় সিনেমাটা নিয়েও নামটা হবে। আর যদি না চলে তাহলে তো একটা ব্যাকল্যাশ ডেফিনেটলি পাবে। এবার আমি আসি জিদ্দার তাহলে কি করা উচিত। আমার যেটা মনে হয়, তিনটে ডিরেক্টরের সাথে যদি জিদ্দা কাজ করে, এই অর্থে কামব্যাক হওয়ার কিন্তু চান্সেস অনেকটাই বেশি রয়েছে। সবার প্রথম যেই ডিরেক্টরটাকে নিয়ে কথা বলবো সেই ডিরেক্টরের নাম হচ্ছে অভিরূপ ঘোষ, ঠিক আছে। অভিরূপ ঘোষ একজন খুবই দক্ষ ডিরেক্টর, ঠিক আছে। তার আমরা মানে কাজ দেখেছি, জম্বিস্তান দেখেছি, রহস্য রোমাঞ্চ সিরিজ দেখেছি, ব্রহ্মদৈত্য দেখেছি, ব্যাথ দেখেছি, রিসেন্টলি আমরা মৃগয়া দেখলাম। অ্যাক্টারদের প্রত্যেকটা অ্যাক্টারকে যেভাবে প্রেজেন্ট করেছে, যেভাবে মাসি অবতার এনেছে, অভিরূপ ঘোষের সাথে যদি জিৎ কোলাবোরেট করে তাহলে ডেফিনেটলি ভালো চলবে, ডেফিনেটলি ভালো চলবে, তার সিনেমাটাও ভালো হবে, তাকে সেইভাবে প্রেজেন্টও করতে পারবে। তো অভিরূপ ঘোষ মনে হয় আমার একটা ভালো মানে অপশান জিদ্দার, যদি সে করতে চায়, জিদ্দা তার সাথে যদি করে তাহলে ডেফিনেটলি বক্স অফিসে সাফল্য আনতে পারে এবং ছবির দর্শকেরও পছন্দ হবে। দ্বিতীয়ত যে বিষয়টা আমার মনে হয় কোন ডিরেক্টরের সাথে কোলাবোরেশন করলে জিদ্দার একদম কামব্যাক হবেই, সেটা হচ্ছে উইন্ডোজ, ঠিক আছে। আচ্ছা, শিবপ্রসাদ, নন্দিতা রায়, তারা তাদের ট্র্যাক রেকর্ড খুবই ভালো। এবার অনেকেই বলবে তারা তো ফ্যামিলি ড্রামা বানায়। আচ্ছা, যদি সে সত্যি ফ্যামিলি ড্রামাই সব বানিয়ে থাকে তাহলে রক্তবীজ, বহুরূপী, সেই দুটো ছবি কিন্তু আউট অ্যান্ড আউট মাঠ মাসালা ছবির আন্ডারে আমরা ফেলতে পারি। তো সেরকমই যদি একটা ছবি, সেখানে জিদ্দাকে হয়তো হবে না রাবানের চেঙ্গিসের মতন অ্যাকশন, কিন্তু মাসালা কিছু এলিমেন্টও যদি থাকে তাহলে 8 থেকে 80 দর্শক কিন্তু সিনেমাটা দেখতে যাবে, ঠিক আছে। জিদ্দা যদি শিবপ্রসাদ, নন্দিতার সাথে কোলাবোরেশন করে তাহলে ডেফিনেটলি আমার মনে হয় বক্স অফিসে একটা সাকসেস আনবে, দর্শকের একটা ওয়ার্ড অফ মাউথও ভালো স্প্রেড হবে, আর ক্রিটিক্যালি ছবিটা কিন্তু অ্যাক্লেম হবে। তো শিবপ্রসাদ, নন্দিতার সাথে করা যদি জিদ্দা যদি সিনেমাটা করে কোনো সিনেমা, তাহলে আমার মনে হয় খুব ভালোভাবে কামব্যাক হতে পারে।
আর তৃতীয়ত আর একটা ডিরেক্টর, এটা আমরা সকলেই মানে জানি, এটা আলাদা করে কিছু বলার নেই, সেটা হচ্ছে অনলি রাজ চক্রবর্তী, কমার্শিয়াল ডিরেক্টর, স্টার ডিরেক্টর। তার সাথে তো জিদ্দা যদি করে কোনো কাজ, তাহলে ডেফিনেটলি অটোমেটিকলি হাইপটাও বেশি থাকবে, লোকে সিনেমাটা নিয়ে কথাও বলবে, আর সেটা ডেফিনেটলি রাজ চক্রবর্তী মানে খুব ভালোভাবে এই ধরনের সিনেমা হ্যান্ডেল করতে পারে, এটা আমরা জানি, সেটা আলাদা করে কিছু বলার নেই। তো সেই সিনেমাটাও কিন্তু বক্স অফিসে ভালো চলতে পারে। এগুলো সব কিছু অ্যাজাম্পশন, এগুলো যে হচ্ছে তা নয়, এগুলো আমি আমার মতামত রাখলাম যে কোন ডিরেক্টরের সাথে করলে জিদ্দার প্রপারলি কামব্যাক হবে। এবার একটা বিষয় কথা বলি, এটা একটা রুমার্স ছড়িয়েছে, জানি না এটা কতটা সত্যি কতটা মিথ্যে। এই যে শুভশ্রী গাঙ্গুলির একটা সিনেমা আসবে শুভ্রজিৎ মিত্রর সাথে, যে দেবী চৌধুরানী আর কি পরিচালক, তো সিনেমাটার নাম হচ্ছে রায়বাঘিনী ভবশঙ্করী সিনেমাটার নাম। এই সিনেমাটায় অ্যাকচুয়ালি জিদ্দাকে নাকি আকবরের রোলে প্লে করতে দেখা যেতে পারে, এটা কিন্তু একটা নামী পত্রিকা দ্বারা প্রকাশিত করা হয়েছে। তো এটার পর অনেকেই এই সিনেমাটা নিয়ে কথা বলেছে যে জিদ্দা থাকবে, অনেকেই এই বিষয়টা নিয়ে কথা বলেছে। অপরদিকে শুভ্রজিৎ মিত্র তিনি একটা টুইট করে জানিয়েছেন যে তিনি এইসব বিষয় কিছুই জানেন না, এইগুলো সব কিছুই মানে এক প্রকার ভুয়ো খবর, ঠিক আছে। তো এইটা কতটা সত্যি কতটা মিথ্যে জানি না, এটাও হতে পারে শুভ্রজিৎ মিত্র হয়তো এই বিষয়ে ভেবেছে এটা যাতে, যেহেতু ইনসাইডার আপডেট, যেহেতু সেটা লিক হয়ে গেছে বলে হয়তো শুভ্রজিৎ মিত্র সেই ব্যাপারে কোনো মুখ খুলতে চাইছে না বা বলতে চাইছে না, সেটাকে এখন দিয়ে যাতে সেটাকে হাইড করে রাখা যায়, সেটাও হতে পারে। আবার দ্বিতীয়ত এটাও হতে পারে যে সত্যি হয়তো জিদ্দাকে সে ভাবেই নি, এটা শুধু একটা অ্যাজাম্পশন করে বড় একটা পত্রিকা সত্যি মানে এগুলো কি করে সম্ভব সে এরকম ভাবে বানিয়ে বুনিয়ে লিখে দিয়েছে। এটা মানে সম্পূর্ণ একটা মিথ হতে পারে, আবার একটা সম্পূর্ণ মানে ঠিকও তথ্য হতে পারে, এটা সময় বলবে। তবে আমার মনে হয় চান্সেস কম, কারণ একটা নারী কেন্দ্রিক সিনেমা আমার মনে হয় না জিদ্দা থাকবে বলে। দেবী চৌধুরানী রিলিজের পর সেই বক্স অফিসটা কিরকম হয় তার উপর কিন্তু এই ছবিটার ভবিষ্যৎ দাঁড়িয়ে রয়েছে। এই ছবিটা যে হবে এটাও কিন্তু মানে 100% দিয়ে জোর গলায় বলা যায় না। তো এই ছিল আমার মতামত। আমার মনে হয় জিদ্দার কামব্যাক আর আগামী দিনে হবে, তবে আমি আশাবাদী রয়েছি যে জিদ্দা কামব্যাক করুক, এবং আমরা সকলেই চাই যে জিদ্দা আবার আগের সেই অরাটা ফিরে পাক, তাকে নিয়ে সবাই মেতে উঠুক, সারা বাংলা মেতে উঠুক, যতটা দেবদাকে নিয়ে মেতে ওঠে আর কি। তো এটাই বলবো, এখানে ভিডিওটা শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, এবং অবশ্যই জানাবেন আপনাদের কি মতামত কমেন্টে। আর নেক্সট দেখা হবে।